আসসালামু আলাইকুম। আপনারা সবাই যেটা দেখতে পাচ্ছেন সেটা হলো গ্রেটার ইসরায়েলের ম্যাপ। তো ইসরায়েল আসলে কত বড় হবে সেটা। তো ইসরায়েলের যে লক্ষ্য, ওদের যে আপনার পতাকা সেখানে দেওয়া আছে, দেখবেন একটা স্টার দেওয়া আছে। হুম, একটা স্টার দেওয়া আছে। ওটার পাশে এই কোন দুটো দাগ দেওয়া আছে নীল। তো একটা হলো যে দাগ, এক দাগ হলো এই যে ইউফ্রেটিস নদী, এই যে দেখেন। আর এই পাশে যেটা, সেটা হলো এই যে যে আপনার নীল নদী মিশরে এই পর্যন্ত, অর্থাৎ এই থেকে এই পর্যন্ত হবে পুরাটা ইসরায়েল এবং গ্রেটার ইসরায়েল হবে। সেটা হলো তাদের পরিকল্পনা। এবং সেখানে পুরা ওয়েস্ট, অর্থাৎ আপনার ইউরোপের বেশিরভাগ দেশ এবং যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া ইনক্লুডিং, তারা সবাই এখানে সহযোগিতা করতেছে ইসরায়েলকে গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার জন্য। এবং সেটা ইউরোপের নিরাপত্তার জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ওয়েস্টের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ সেটা নিয়ে একটু আলোচনা করবে, এবং কোন কোন দেশকে আসলে কিভাবে দখল করবে সে বিষয়টা আলোচনা করবো আজকে। তো বর্তমানে ইসরায়েলে যদি আপনি ম্যাপ দেখেন, আহ, পাশে ইরানের ম্যাপ, এই দেখেন ইসরায়েল হলে এতটুকু একটু দেশ, ঠিক আছে। কিন্তু বাস্তবে কিন্তু ইসরায়েল এতটুকু না, আরো বড়। যেমন এই যে গাজার এই অংশটুকু পুরোটা এখন ইসরায়েলের অংশ, কারণ আসলে প্র্যাকটিক্যালি চিন্তা করলে ইসরায়েলের অংশ দখল। এবং ওয়েস্ট ব্যাংক, প্যালেস্তাইন, এটাও কিন্তু আপনার ইসরায়েলের এই দখলে এবং ইসরায়েলের নিয়ন্ত্রণে। গোলান হাইটস এখানে দেখাইছে যে ইসরায়েলের অংশ, কিন্তু বাস্তবে সাম্প্রতিক সময় আসাদ সরকারের পতনের পরে সিরিয়ার অনেক বড় অংশ দখল করে নিয়েছে। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এখন বলা যায় ইসরায়েলের অংশ হয়ে গেছে ইতিমধ্যে। একদম দামেস্কের থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে আছে। আর দক্ষিণ লেবানন, এই যে লেবানন, এই লেবাননও এখন ইসরায়েলের অংশ। বর্তমান ইসরায়েল আয়তন 30 থেকে 35 হাজার বা 40 হাজার বর্গ কিলোমিটারের মতো। অথচ ইসরায়েলের ম্যাপে বলা হয় মানে 22 হাজার বর্গ কিলোমিটার। অ্যাকচুয়ালি এটা সঠিক না, বাস্তবিকভাবে ওদের দখলে প্রায় ডাবল, অলমোস্ট ডাবল জায়গা আছে অলমোস্ট। তো ইসরায়েল কিন্তু ইতিমধ্যে নিজেদের নিশানায় আসলে পৌঁছে যেতেছে পর্যায়ক্রমে। আপনারা এই ম্যাপটা দেখলে ভালো বুঝতে পারবেন। আহ, এখানে এটা ইসরায়েল। হুম, এটা পুরোটা ইসরায়েল। তো ইসরায়েল কিন্তু শুধু এখানে না, জর্ডানেরও কিছু অংশ দখল করে আছে। জর্ডান, এই যে পাশে জর্ডান, যদিও সেটা চুক্তির মাধ্যমে লিজ নিছে বলা হয়, কিন্তু বাস্তবে কিছুদিন আগেও জর্ডান যখন বলছিল যে এটা ফেরত চাই, তখন ইসরায়েল বলছিল যে এই জায়গা কোনোদিনই আর ফেরত দেওয়া হবে না, তোমাদের ভাড়া দেওয়া হয় একটা নির্দিষ্ট পরিমাণে, ওইটা নিয়ে সন্তুষ্ট থাকো, আর নইলে কিন্তু আর কোনোদিনই ফেরত দেবে না এবং ভাড়াও পাবে না। তো এক্ষেত্রে আসলে মানে এরা অসহায়ের মতো, আরবের অনেক দেশ বলা যায় অসহায়ের মতো। এখানে প্রতিবাদ করাটা তাদের পক্ষে অনেক কঠিন, কারণ আমেরিকার পাওয়ার এমনভাবে আছে এই অঞ্চলে, যেটা আহ, মোকাবেলা করে এদের পক্ষে ঝামেলা করা ঝামেলা। তো গ্রেটার ইসরায়েল, এই যে দেখতেছেন আপনারা যে নদী বলছিলাম, নীল নদ, এই পর্যন্ত থেকে শুরু করে এই পর্যন্ত, এবং এই যে যে ফুরাত নদী এই পর্যন্ত, এবং তুরস্কের একটা দক্ষিণ অঞ্চলের একটা বড় অংশ নিয়ে, এবং এই অঞ্চলে বিশাল গ্রেটার ইসরায়েল হবে। এতে ইউরোপের লাভ কি দেখেন। বর্তমানে ইয়েমেন বা এই অঞ্চল দিয়ে যা রেড সি দিয়ে আপনার ইউরোপের বাণিজ্য যায়, আমেরিকার বাণিজ্য যায়, সেটার পুরো কর্তৃত্ব কিন্তু মিশরের নিয়ন্ত্রণে বলা যায়। তো সেক্ষেত্রে এই কর্তৃত্ব পুরাটা ইসরায়েলের হাতে চলে যাবে, যেটা একটা ওদের জন্য ভালো। এবং এই অঞ্চলে তেল গ্যাসের যত খনি আছে মানে আরবের, তার মনে করেন পুরো আরব বিশ্বে তার 60 to 70% হলো আছে এই অঞ্চলে। 60 to 70%, যেটা গ্রেটার ইসরায়েল হলে ইউরোপের জ্বালানি নিরাপত্তাও নিশ্চিত হবে। এবং পর্যায়ক্রমে ইসরায়েল যে এটা বাস্তবায়ন করতেছে তার একটা প্রমাণ হচ্ছে একটার পর একটা দেশ দখল। প্রথমে কি করছে দেখেন, গাজা ধ্বংস করছে। দুর্বল টার্গেট ছিল গাজা, তাই গাজা ধ্বংস করে ফেলেছে। তুলনামূলক মানে ইসরায়েল প্রথম টার্গেট গাজা ধ্বংস করছে। এরপরে টার্গেট কি ছিল তুলনামূলকভাবে দুর্বল, এই লেবানন। লেবাননের একদম হিজবুল্লাহ ধ্বংস করে দক্ষিণ লেবানন দখল করে নিছে। তারপরে সিরিয়ার আসাদ সরকারের পতন করে এই জায়গা দখল করে নিল, এবং এখন আর কোনো বাধা নাই। মানে এই অঞ্চলে ইসরায়েল আসবে সেরকম কোনো শত্রু নাই বললেই চলে, একেবারেই নেই। ইয়েমেন এই দিকে ছিল, তো ইয়েমেনেরও প্রচুর হামলা করে মোটামুটি দমায় ফেলেছে বলা যায়। এখন ফ্রিলি আস্তে করে এখানটা যায় আর হামলা দেয় ইরানকে, কারণ ইরানের প্রক্সি বাহিনী এখানে দুর্বল হইলে ওরা ইরাকের এই অংশে দখল করতে ওদের সুবিধা হবে। এবং দেখবেন খুব এই যে এই অংশগুলা, জর্ডানের এই যে যে অংশগুলা, আপনাদের আর একটু ভালোভাবে দেখালে বুঝতে পারবেন।
সিরিয়ায় কিন্তু মার্কিন সেনা আছে, এখানে কিছু অংশ ছিল যেটা তুরস্ককে কিছুটা সাইডে দিছে, কিন্তু এখনো আছে। কিন্তু মেইন যে জায়গাটা সেটা হলো জর্ডানের এই অঞ্চলগুলা এখনো পর্যন্ত মার্কিন সেনাবাহিনী আছে মোতায়েন, এবং মার্কিন সেনাবাহিনীর কন্ট্রোলে আছে। তাহলে যেটা বোঝা যায় সেটা হলো আপনার ইসরায়েল পর্যায়ক্রমে এই যে এখান থেকে দখলে আছে, এখান থেকে এই পর্যন্ত দখল করে ফেলবে খুব সহজেই, কারণ এটা তো মার্কিন সেনাবাহিনীর দখলে। তাহলে ইসরায়েলের আয়তন দেখেন কত বড় হয়, এবং সেটা যদি এখান থেকে জর্ডানে এতটুকু দখল করে নেয় তাহলে ইসরায়েলের মানচিত্র মানে 2-1 বছরের মধ্যে অনেক বড় হয়ে যাবে, 4-5 গুণ বড় হবে, 1 লক্ষ বর্গ কিলোমিটারের মতো হয়ে যাবে। তো এটা হলে পরবর্তীতে ইরাকে আগ্রাসন চালাতে পারবে। আর ইরাকের কুর্দিস্তান, এই যে এই অঞ্চলগুলো দেখেন, এটা ইরাকের কুর্দিস্তান। আর কুর্দিরা স্বাধীনতা চায়, তখন কুর্দিদের সরাসরি সহযোগিতা করতে পারবে। আর কুর্দিদের যদি প্রস্তাব দেওয়া হয় যে ইসরায়েলের সাথে মিলবে কিনা, এক কথায় রাজি হয়ে যাবে, তখন দেখা গেছে এই অঞ্চলও হারাবে ইয়া। এবং সিরিয়ারও কুর্দি আছে, তো সিরিয়ার কুর্দি হলো এই অঞ্চলে থাকে, তো এইটাও দেখা গেছে দখল করে নেবে আস্তে আস্তে করে। তাহলে ইসরায়েলের ম্যাপ কত বড় হইল খেয়াল করা যাচ্ছে, এই বিশাল অংশ নিয়ে আসলে ইসরায়েল হয়ে যাবে। এবং মানে এটা একটা স্পেকুলেশন, ঠিক আছে, এটা বাস্তবিকভাবে হবে কিনা সেটা বলা কঠিন। সেটা হয়তো তো অনেক বিষয় আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, বাস্তবতা অন্যরকম হতেও পারে। কিন্তু এটা হাইপোথেটিক্যালি চিন্তা করলে এটা অনেকটা সহজ ইসরায়েলের জন্য বাস্তবায়ন করা। যদি ইরান এবার দুর্বল হয় তাহলে এই অঞ্চল কিন্তু দখল করা খুব একটা কঠিন হবে না, তখন দেখা গেছে এটা ইজিলি দখল করে ফেলতে পারবে। পরবর্তীতে এখানে ঝামেলা করে এই অঞ্চলও দখল করার সম্ভাবনা আছে প্রচণ্ড। তাছাড়া জর্ডানের জাতি হিসাবে জর্ডান বর্তমানে যা করতেছে তাতে মনে হয় না খুব বেশি দিন টিকতে পারবে। ওদেরকে দেখা গেছে বলা হয় সিস্টার অফ সৌদি আরবিয়া, তো ওরা পরবর্তীতে সৌদিতে মাইগ্রেটও করতে পারে, ওদের হামলা করলে মাইগ্রেট করলে ওরা এদিকে চলে আসবে, এই অঞ্চল এমনিতেই ফাঁকা অনেকটা বলা যায়, এই অংশ দখল করে নেবে, এবং বিশাল যে গ্রেটার ইসরায়েল সেটা প্রতিষ্ঠা করা অনেক সহজ হবে। আর এই যে যে অংশ বর্তমানে কিন্তু এই অঞ্চলে মিশরের এই অঞ্চলে আপনার সিনাই উপত্যকায় যুক্তরাষ্ট্রের ঘাঁটি আছে, যদিও যৌথভাবে পরিচালিত হয়, কিন্তু এই অঞ্চলে আবার মানুষ নাই খুব একটা। তো সেক্ষেত্রে ইজিলি আপনার এই অংশগুলা কিন্তু দখল করে নিলে আপনার এই যে যে ইয়াটা সুয়েজ খালটা নিয়ন্ত্রণ কিন্তু ইসরায়েলের কাছে চলে যাবে, যদিও এই পর্যন্ত দখল নাও করতে হয়। আর এই পর্যন্ত দখল করা কঠিন হবে, কারণ মিশরের সাথে একটা বড় যুদ্ধ এবং একটা ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, কারণ মিশরের যথেষ্ট সক্ষমতা আছে এবং মিশরের জনসংখ্যা আছে 10 কোটি, যেটা এই অঞ্চলে পুরো সব দেশ মিলেও নাই বলা যায়। তো সেক্ষেত্রে মিশরের এই অংশটা দখল করা কঠিন হবে, বাট এই পর্যন্ত দখল করা খুব একটা কঠিন হবে না, এটা মোটামুটিভাবে বলা যায় ইজি। হুম। আর দেখেন যুক্তরাষ্ট্র যে সহযোগিতা করার জন্য বসে আছে, এবং পুরোটাই কন্ট্রোলে যুক্তরাষ্ট্রে, যে কাতারে, বাহারাইনে, কুয়েতে, আরব আমিরাতে, ওমানে, সৌদি আরবেতে, ইরাকে, জর্ডান, সিরিয়া, সব জায়গায় যুক্তরাষ্ট্রের প্রচুর ঘাঁটি আছে, যে কারণে ইসরায়েলের যে সমর্থন সেটা পাওয়া অনেক সহজ। বর্তমানে নেটওয়ার্ক সেন্ট্রিক ওয়ারফেয়ার, তো সেক্ষেত্রে এইসব ঘাঁটি যদি সরাসরি হামলা অংশগ্রহণ নাও করে, এখান থেকে অনেক সমর্থন দেওয়া যায়, মানে যুদ্ধের 90% সমর্থন দেওয়া যায়। খালি মিসাইলটা হামলা করা তো বড় বিষয় নয়, ওটা তো ইসরায়েলের বিমান থেকে করে, কিন্তু বাদবাকি ডেটা লিঙ্ক সিস্টেম, মিসাইলকে গাইড করা, ওটাকে টার্গেট শনাক্ত করতে সহযোগিতা করা, সব কিছু করে হলো এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমান ঘাঁটি সেগুলা। তো ইসরায়েল পরবর্তীতে আসলে গ্রেটার ইসরায়েল হিসাবে যে লক্ষ্যমাত্রা নিছে, ওদের যে চিন্তা ভাবনা, ওদের মানচিত্রেই সেটা মানে পতাকার মধ্যেই সেটা নিহিত আছে। তো সেক্ষেত্রে আমার মনে হয় গ্রেটার ইসরায়েল একসময় প্রতিষ্ঠা হলেও হতে পারে, যদি মুসলিম বিশ্বে এরকমভাবে চলতে থাকে তাহলে গ্রেটার ইসরায়েল হয়তো একসময় হয়েও যেতে পারে। কারণ চায়না আমার মনে হয় না 2035-এর আগে পৃথিবীতে পা রাখবে, আমার মনে হয় না 2035 বা 40-এর আগে পৃথিবীতে পা রাখবে, যদি না বাধ্য হয়, খুব বেশি বাধ্য হয়। আর চায়না না আগালে পৃথিবীর আর কোনো শক্তি নেই যারা যুক্তরাষ্ট্রকে ডিফেন্ড করে আসলে এই অঞ্চল দেশগুলোকে রক্ষা করবে, সম্ভবই না আসলে। কারণ রাশিয়া বলেন, রাশিয়ার ইকোনমি নাই, রাশিয়ার রিসার্চ ডেভেলপমেন্ট মানে ওর, অনেকে মনে করতে পারে রাশিয়া শক্তিশালী, বাস্তবে রাশিয়া মানে যুক্তরাষ্ট্রের সামনে কিছুই না, খড়কুটা বাস্তবিক অর্থে। কারণ যুক্তরাষ্ট্র অনেক অ্যাডভান্স, মানে এই যুগে অর্থনীতি ছাড়া কিছু হয় না।
তো সেক্ষেত্রে এ অঞ্চলে গ্রেটার ইসরায়েল হয়তো বা হয়ে যেতে পারে, আজ হোক বা কাল হোক, হয়তো বা এই মিশরের এই অংশটা দখল করা কঠিন হবে, কারণ যেহেতু অনেক জনসংখ্যা আছে। বাট এই অংশ আমি দেখি না যে দখল করা খুব একটা কঠিন, কারণ গেমটা এমন ভাবে সাজাইছে, মানে রাতারাতি কোলাপস করে গেছে সবকিছু। আপনি চিন্তা করেন, রাতারাতি সবকিছু কোলাপস করার কারণে, যে কারণে ইরান এখন পুরা ফাঁকা, মানে ইরানে হামলা করা একদম সহজ হয়ে গেছে। এবং ইরানের আকাশে অনেকটা আধিপত্য বিস্তার করছে, মানে ইরানের আকাশে ইরানের নিয়ন্ত্রণ নাই, বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণ। কারণ ইরানের বিমান বাহিনী নাই, তো ইরান এই জিনিসটা বুঝতে পারে নাই, বা ওই জিনিসটা সিরিয়াস ভাবে নেয় নাই, বা ওদের ব্যর্থতা সেটা, যে আমার এইগুলা কোলাপস করে গেলে আমার বিমান বাহিনী এতটা ইম্পর্টেন্ট হবে, তো বিমান বাহিনীর দিকে ওই গুরুত্বটা দিতে পারে নাই, যে কারণে পিছিয়ে গেছে। তো ওই গ্রেটার ইসরায়েল নিয়ে সামান্য একটু আলোচনা করলাম, পরে একদিন হয়তো বিস্তারিত আলোচনা করা যাবে।